এই জ্বলন্ত প্রমাণ হলো বাংলাদেশের একজন বিচারপতি শামসুল উদ্দিন মানিক। কেমন অহংকারী লোকটা ছিল জানেন? অহংকার, এই কথাটা আমি প্রায় টাইমে বলি, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুখতালান ফাখুরা। নিশ্চয়ই যার দিলের মধ্যে অহংকার আছে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন না। আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন না। আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেছেন, যার দিলের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহর নবী বলেন তার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নবীজি বলেছেন তিনটা বস্তু মানুষদেরকে ধ্বংস করে। এক নাম্বার লোভ, দুই নাম্বার হিংসা, তিন নাম্বার অহংকার। আপনি বিচারপতি দেখেন, দিন না থাকলে যা হয়, ভিতরে অহংকার প্রতিপত্তি থাকলে যে যা হয়। একজন বিচারপতিকে মানুষ সম্মান করে, সেই অবসর গ্রহণ করার পরেও ওই বিচারপতি যতদিন পর্যন্ত জজ কোর্টে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে যাবে, মানুষ তাকে সম্মান করবে। কারণ যদি তার কাছে আদাওয়াত থাকে, তার কাছে ইনসাফ থাকে, তার কাছে ন্যায় বিচার থাকে। আর আপনি ক্ষমতার মসনদে বসিয়া যদি দুই নাম্বারি করেন, তাহলে এই ক্ষমতা যতদিন আছে ততদিন সম্মান আছে, ক্ষমতা শেষ আপনাকে মানুষ, সাধারণ মানুষ মনে করবে না। এই জ্বলন্ত প্রমাণ হলো বাংলাদেশের একজন বিচারপতি শামসুল উদ্দিন মানিক। কেমন অহংকারী লোকটা ছিল জানেন? একদিন তিনি হাইকোর্টে ঢুকতেছেন, ডিউটিরত একজন পুলিশ, যাকে আমরা ট্রাফিক পুলিশ বলি, পুলিশটা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে রোদের মধ্যে, ডিউটি করতেছে। তার কি কষ্ট হচ্ছে না ভাই? কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে। জি, সেই একজন মানুষ, পুলিশটা, ট্রাফিক পুলিশটা কেন তাকে সালাম দিল না? গাড়িটা অফ করে ওই ট্রাফিক পুলিশটাকে যা তা খারাপ ব্যবহার করলো। বাংলাদেশের ওয়াকফকৃত সম্পত্তি, অনেক একর সম্পত্তি সেই মেরে দিয়েছেন, জুলুম করে কাগজপত্র করেছেন, এবং ইত্যাদি ইত্যাদি। যে বিচারপতি মানুষের বিচার করত, একটা টকশোর মধ্যে বাংলাদেশের প্রথিতযশা একজন আলেম আল্লামা ডক্টর মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে ভণ্ড বলেছেন। এর এক সপ্তাহ পরে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে গেলেন। অসন্তুষ্ট হওয়ার পরে অধঃপতন শুরু হয়ে গেল। তুমি কিসের বিচারপতি? দেশ ছেড়ে যদি চুরি করে চলে যেতে হয় তো তুমি কিসের বিচার করলে? কলা পাতার মধ্যে শুরু হয়েছে, দেখছেন না? মানুষ মাইরা বিজিবির হাতে উঠাই দিয়েছে। আর যখন সিলেটের আপনার কোর্টে উঠাই দিয়েছে তখন তো অবস্থা দেখছেন। কি বলবো, লজ্জাকর বিষয়। অনেক সেই জখম হয়েছে, তার অপারেশন পর্যন্ত লাগছে। তো আমি বলতে চাই ভাই, ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিকও আল্লাহ। এর জন্য যে মানুষটা যত বেশি উপরে যায়, সে যদি বিনয়ী হয়, সে যদি কি হয়, বিনয়ী হয়। আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেন, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াআদা লিল্লাহি রাফাআহুল্লাহ। সহিহ আল বুখারীতে নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাআলা তার সম্মান এবং মর্যাদা বাড়াইয়া দেয়। এজন্য আল্লাহ পাক যত উপরের দিকে নিয়ে যাবে, আপনি তত ছোট হয়ে যান, তত ছোট হয়ে যান। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক শুধু তোমাকে বড়ই করবে, শুধু বড়ই করবে। আর তোমার মধ্যে যদি অহংকার চলে আসে, মনে রাখবে তোমার অধঃপতন নিশ্চিত। টুডে টুমরো, আজ না হয় কাল। কথা বলেন ঠিক কিনা? অতএব বাহাদুরি, ক্ষমতা, প্রতিপত্তি, রাজত্ব, অহংকার, এগুলো করার একমাত্র মালিক ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোন মানুষের বড়ত্ব, অহংকার করার ক্ষমতা পৃথিবীতে না।
আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং মানার আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন।